আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, আমি মনিরুজ্জামান সোহেল। আসলে আমি আপনাদের দুই একটা কথা বলি, যদি আপনার হাতে সময় থাকে একটু প্লিজ একটু শুনে যাবেন। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটা ধাক্কাধাক্কি করবেন না। আসলে দেখেন, রাখে আল্লাহ মারে কে। আমাদের বাপ চাচারা যখন আমরা ছোট ছোট ছিলাম, আমাদের বাপ চাচারা কলম আমাদেরকে তিলে তিলে আস্তে আস্তে বড় করেছে। আমরা কলম খাওয়া লয় অনেক কষ্ট করেছি, নুন আনতে পান্তা ফুরিয়ে গেছে। আমরা তো কখনো কলম অন্য যেই অভাবের ভিতরে কারোর গাছের একটা কাঁচামরিচও ধরি নেই, তাই না? আর এখন বর্তমানে চুরি এবং খুন খারাপি, রাহাজানি, দর্শন এত পরিমাণ বাড়ছে, ভাষায় বুঝাতে পারবো না। আর আমরা যখন ছোট ছোট ছিলাম, আমরা একটা মিথ্যে কথা বলার জন্য আমাদেরকে বাচ্চা ছাড়া কেউ হাত পাও বেঁধে পিটাইতো। আর এখন বর্তমানে দেখেন, আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন যে এখন কোন দর্শনটা অনেক বেড়ে গেছে। মিথ্যে কথা যে সাজিয়ে গুছিয়ে বলতে পারে সেই কোন ভালো আছে, আর যে সত্যের প্রতিবাদ করে, যে সত্য কথাগুলো মানুষকে দেখাই দেয়, তাকে কলম ওই অন্ধকার কারাঘরে যেতে হয়, ওই জেলখানায় যেতে হয়। কি বলবো? এই দেখেন, আপনার হিংসা অহংকার অধপতনের মূল। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমাদের সম্মানিত খালেদা জিয়া, এই খালেদা জিয়া যখন আমাদের এই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করছে, খালেদা জিয়ার ভিতরে কোনো আপনার সন্ত্রাস রয়েছে নাই যে এটা ভুল, সন্ত্রাস আছে কিন্তু কম রয়েছে। তারপরে আওয়ামী লীগ সরকার আসলে, সে আসার পরে জুলুম করিয়ে থাকুক আর যেভাবেই থাকুক, আমাদের এই বাংলাদেশটাকে যেইভাবে ভাতের পাতিলের উপরে একটা ঢাকনা দিলে পুরো পাশ আটকে যায়, ঠিক এইভাবে আমাদের বাংলাদেশের ভিতরে ওভার ব্রিজ, কাল ব্রিজ, এইটা ওইটা বিভিন্ন বিশাল বড় বড় প্রজেক্টের কাজ করছে। আপনি দেখেন বাংলাদেশের ভিতরে কত উন্নত করেছে, কিন্তু সেই উসিলাতে আমরা যারা দিনমজুরি, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা রিক্সা ড্রাইভার, আমরা কি করেছি? আলু কিনে খাইতে হচ্ছে কলম প্রায় 60 টাকা কেজি, চাউল কিনে খাইতে হচ্ছে 42 টাকা 50, আপনার 82 টাকা করে কেজি। এবং রমজান মাসে আমরা বেগুনি খাইতে পারি না, মিষ্টি কুমড়া দিয়া আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী সে কলম নিজেই বেগুনি দিয়া খেয়েছে। যাই হোক, সব জিনিসের দাম হাতে নাগালে ছিল না, তারপরও দেশে কোনো অনেক উন্নয়নের কাজ করছে। যখন সাধারণ মানুষগুলো নিজের কষ্টের কথা প্রকাশ করতে পারে নাই, যখন আপনার প্রশাসনে মানুষকে অত্যাচার করছে, জুলুম করছে, অবিচার করছে, সাধারণ মানুষগুলো এবং জামাত ইসলাম, বিএনপি, অন্যান্য সংগঠনের সবাই একত্র হয়ে শেখ হাসিনাকে আপনার মানে বাড়ি করে দিচ্ছে। সে কোন ইন্ডিয়াতে অবস্থান করছে। এখন বর্তমানে তারেক জিয়াকে সাধারণ মানুষ গদিতে বসাইছে সুষ্ঠু নির্বাচন করে, তাই না? সুষ্ঠু নির্বাচন করে তাকে গদিতে বসাইছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে তারেক জিয়া 100-র ভিতরে 90% দেখা যায় সে পরিবর্তন আছে। সে পরিবর্তন আছে, দেখেন, সে যখন তার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা করে, যদি কোনো রাস্তার ভিতরে কোনো একটা ভিক্ষুক বা কোনো অসহায় মানুষ বা কোনো গরিব মানুষ, কোনো ভ্যান গাড়ির ড্রাইভার তার সাথে দেখা করতে চায়, তার সাথে হ্যান্ডশেক করতে চায়, তারেক জিয়া সাহেব কলম গাড়ি থামাইয়া তাদের সাথে দেখা করে। এই সব ভিডিও কলম সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ, আসলে যে ভালো মানুষ তারও কলম শত্রু রয়েছে। শত্রু ছাড়া পৃথিবীতে মানুষ হয় না। তারেক জিয়া সাহেব কলম অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়াতে কলম আপনার জামাতে ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন, আরো কি কি বাংলাদেশে দল আছে, কারণ আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না। আমি সাধারণ মানুষ, ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করি। যদি একবেলা কাজ করতে পারি, চারটা ডাইল ভাত খেতে পারি,
যদি কাজ না করতে পারি খেতে পারি না। এর জন্য আমি কখনো কারোর সাপোর্ট করি না। আওয়ামী লীগের সাপোর্টও করি না, বিএনপির সাপোর্টও করি না, জামাতে ইসলামের সাপোর্টও করি না। কারণ আমার পিছনে কোনো বেকিং নাই। আমি যে আওয়ামী লীগের সাপোর্ট করব, আমাকে যখন বিএনপি জামাতরা ধাওয়াবে আমি কই যাব? আমি যখন বিএনপি সাপোর্ট করব তখন আওয়ামী লীগরা ধাওয়াবে। এইভাবে আমি কোনো কারোর সাপোর্ট করি না। তবে সত্য কথা বলতে আমি মোটেও ভয় করি না। তারেক জিয়া সাহেব কলম আমাদের বাংলাদেশে আসছে, দেখেন নিজের রক্তের আপন ভাই সে মৃত্যুবরণ করছে, তাকে কলম সে বাংলাদেশে আসতে পারে নাই, এক মুঠা মাটি দিতে পারে নাই। নিজের মা হয়তো মৃত্যুবরণ করছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে বলে মৃত্যুবরণ করছে, কিন্তু তাকে আগে রাখা হয়েছে, পরবর্তীতে আসছে, তাও তো দেখতে পারতো না। তাও এই সব কিছু মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের উসিলাতে মায়ের লাশটা অন্তত পক্ষে দেখতে পারছে। বুক ভরা কষ্ট, অনেক কষ্ট তার ভিতরে রয়েছে। সে আসার পরে এতিমের মতন, তার আজকা বাবা নাই, তার আজকা মা নাই, তার আজকা ভাই নাই। দেখেন তারেক জিয়ার কলম আশেপাশে ডাইনে বাই কেউ নেই। বাংলাদেশের যত জনসাধারণ আপনারা রয়েছেন তারাই আছেন। এর জন্য দেখেন দেশটা কিভাবে ভালো চলবে। আপনারা যারা এমপি রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, মেম্বার রয়েছেন, সাধারণ মানুষ নিয়ে একটু মাঝে মাঝে বৈঠক করার চেষ্টা করবেন। কিভাবে চাউলের দাম, তেলের দাম, সবজির দাম, লবণের দাম একটু নিয়ন্ত্রণে থাকবে। আর আমাদের বাংলাদেশে ঘন ঘন বিদ্যুৎ যায়, গ্যাস মোড়ে থাকে না। এইভাবে একটু সাধারণ মানুষের মাঝে মাঝে আপনারা একটু মিটিং করবেন। মিটিং করার পরে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি আপনারা একটু মিটিং করেন, মিটিং করে সাধারণ মানুষকে একটু যদি বুঝ দেন, অন্তপক্ষে সাধারণ মানুষগুলো একটু বুঝবে। তারেক জিয়া সাহেব একা নিয়ন্ত্রণ করতে পারবে যদি সাধারণ মানুষ আপনারা যদি তাকে সহযোগিতা না করেন। এর জন্য আমার যদি কোনো এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার দিকে কেউ আঙ্গুল তুলবেন না। কারণ আপনাদের আঙ্গুলের তোলায় আমি নিজেই কলম শেষ। আমি যেটা সত্য কথা বলেছি, আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে ছিল, জুলুম অবিচার করেছে, কিন্তু আপনার দেশও কলম উন্নত করেছে। ওভারব্রিজ করেছে, পদ্মা সেতু করেছে, অনেক অনেক বড় বড় মেগা প্রকল্প হাতে কাজ নিয়েছে, কিন্তু জুলুমও করেছে। আয়নাঘর তৈরি করছে, ওই আয়নাঘর তৈরি করিয়া ভালো ভালো শিক্ষিত মানুষগুলোকে মারিয়ে ফেলাইছে, কত না কষ্ট দিয়েছে। এর জন্য আসলে কি বলবো, আপনার বাবা যদি অন্যায় করে, মা যদি অন্যায় করে, আর আপনি সন্তান হয়ে যদি প্রতিবাদ করেন, হয়তো মনে করবেন যে বাবা আমার বাবা হয়, আমার মা হয়, আমি প্রতিবাদ করলে গুনাহ হবে না। প্রতিবাদ না করার আগে বুঝাইতে হয়। ঠিক এইভাবেই আমাদের এই দেশের ভিতরে কেউ ভালো কেউ চায় না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, কেউ ভালো কেউ চায় না। একজনের পিছনে একজন লেগে থাকে। মাঝখান থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি, দিন মজুরি খেটে খাওয়া মানুষ, আমরা যারা গার্মেন্টস শ্রমিক, তারা কোনো মাঝখানে পড়ে আমরা কোনো অনেক কষ্ট করি। আজকে দেখেন প্রায় অনেক দিন যাবত গ্যাস তো নাই, ভাত খেতে পারি না। এক বেলা যদি কোনো রকম খেতে পারি, রাত্রবেলা কোনো আমাদেরকে না খাইয়ে ঘুমাই থাকতে হয়। তারপরও শুকরিয়া আদায় করি যে সরকার যা কিছুই করে সাধারণ মানুষের ভালোর জন্য করে, কখনো প্রতিবাদ করতে চাই না। কারণ হচ্ছে নতুন সরকার, নতুন এমপি আস্তে আস্তে আমাদের এই দেশটাকে উন্নত করবে, সেই আশা রাখি, তাই না? আসুন আমরা মিলেমিশে কাজ করি। আর আমাদের বাংলাদেশ হচ্ছে একটা মুসলমান কান্ট্রি। এই মুসলমান কান্ট্রির ভিতরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকপা, মারমা, তিরুপা, এটা সকল ধর্মের দেশ। এই দেশে আপনাদের সবার অধিকার রয়েছে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। কি অনুরোধ জানেন? আপনার ধর্ম আপনি সঠিকভাবে পালন করেন। আপনার পায়ে হাত দিয়ে বলছি, দেখেন আজকে আমি বেঁচে আছি,
আগামীকালকে যে আমি বেঁচে থাকবো সেই গ্যারান্টি আছে? নাই। কিন্তু আমার কথাগুলো থেকে যাবে, আমার এই ভিডিওটা থেকে যাবে। এর জন্য ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করুন, পারিলে মানুষের উপকার করুন, আর না যদি পারেন কখনো কারোর ক্ষতি করবেন না। কারণ দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য, মৃত্যুর পরে প্রতিটা জিনিসের হিসাব মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে সবাইকে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আমার এই ভিডিওটা যারা ইউটিউবে দেখবেন, MS মনির 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি সব সময় আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।